আসো নীলেশদা, নীলেশদা আমাদের মেকআপ রুমে আসো। আমার বাড়িতে পালকি দড়ি লইয়া যাবে তোমার বাড়িতে। তবে তুমি আসবে বলো আমার বাড়িতে পালকি দড়ি লইয়া যাবে তোমার বাড়িতে। তার গৃহ বাজারে ফিরে যায়। তবে না 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 না, আজ না দেখা যায় একেবারে বিক্ষোভ। সেখানে আমি কিছুক্ষণ বিলম্ব করবো, দেখবো সে কতক্ষণই আসে। সত্যি অনেক বড় বিলম্ব হয়ে গেল। মামাকে বলেছিল লক্ষিন্দর স্কুল ছুটি হওয়া মাত্র সোজা রাজপ্রাসাদে ছুটে আসবি। না না না, আমার জন্য হয়তো গর্ভধারিণী জননী চিন্তায় চিন্তিত রয়েছে। যাই যাই, ওই তো শর্মকে দেখে আমাদের রাজপ্রাসাদ। এই মুহূর্তে আমি নিজে পায়ে ওই রাজপ্রাসাদে হেঁটে যাব। যুবক, তুমি কি পথ থেকে চলতে পারো না? তার মানে কি বলতে চাইছো তুমি? এই পথমাঝি এইভাবে আমাকে কেন ধাক্কা দিলে গো? তোমাকে আমি ধাক্কা দিয়েছি? হ্যাঁ। না না না, আমার মনে হয় তুমি আমাকে ধাক্কা মেরেছো। না না না, তুমি ধাক্কা দিয়ে বলছো আমি ধাক্কা দিয়েছি, এ হতে পারে না। ঠিক আছে গো, প্রথমাঝে তোমার সঙ্গে ধাক্কা লেগে আমার যদি কোনো অন্যায় হয়ে থাকে তুমি আমাকে ক্ষমা করে দিও। আমার পথ থেকে সরে দাঁড়াও, আমাকে যেতে দাও। দাঁড়াও দাঁড়াও যুবক, বলছি কি এই প্রথমাঝে আমি তোমাকে কয়েকখানি কথা জিজ্ঞেস করব, আমার কথার উত্তর দেবে? নিশ্চয়ই দেব, বলো কি বলতে চাও। বলছি তুমি কোথায় গিয়েছিলে? আমি গিয়েছিলাম স্কুলে। তোমার বাড়ি কোথায়? আমার নাম? তোমার বাড়ি ও কোথায়? বাড়ি? হ্যাঁ। বাড়ি চম্পকনগর। তোমার নাম? আমার নাম লক্ষিন্দর। তোমার পিতার নাম? চাঁদ সওদাগর হচ্ছে আমার পিতা। ও, আমি সবই বুঝতে পেরেছি যুবক। তোমাকে আর আমি একখানে কথা জিজ্ঞেস করবো। বলো। বলছি তুমি কি বিয়ে করেছো? কি বললে? বিয়ে করেছো? হ্যাঁ? আচ্ছা বলো তো, বিয়েকে কোনো গাছের ফল, বিয়েকে কোনো নদীর জল, না কোনো খেলনার বোতল, তাকে নিয়েই খেলাধুলো করা যায়? ছি, 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 ছি। এত বড় যুবক ছেলে হয়েছে তাও বিয়ে কি জিনিস তা জানে না। তুমি একবারে ঠিক কথা বলেছ। কেননা ছোট থেকে পিতামাতা কোলে পিঠে করে মানুষ করেছে, তাদের মুখে আমি বিয়ের কথা কোনোদিন শুনিনি, এই তোমার মুখে প্রথম শুনলাম। জানো যুবক, বলো। তুমি যদি বিয়ে করো আমি কি সুন্দরী আমার থেকে সুন্দরী করে লাভ করতে পারিবে?
সে কি করবে? সে তোমার পাশে বসে তোমায় গানে শোনাবে, তোমায় মিষ্টি মিষ্টি কথা বলবে গো। তাই নাকি? হ্যাঁ। শোনো শোনো, বলো। এতক্ষণে বুঝতে পেলাম নিশ্চয়ই তোমার মাথাটা গিয়েছে। আমার পথ থেকে সরে দাঁড়াও তো, আমাকে যেতে দাও। শাকিমা! ওই তো লক্ষ্মীর দ্বাদশটি বছর দেখে তার কোনো বিয়ের কাম ভাবে নেই, তাই তো এই মুহূর্তে কামদেবের কাছ থেকে কাম ভাবে নিয়ে আমি লক্ষ্মীকে নিক্ষেপ করলাম। সে কে? একটি অপূর্ব সুন্দরী প্রথমা যে এসে আমার সঙ্গে কতগুলো কথা বললো, তার কথা না রেখে আমি চলে যাচ্ছি। না 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 না, তাকে দেখবার জন্য যে আমার মনটা ছটপট ছটপট করছে। যাই, ওই মেয়েটার সঙ্গে আমাকে কথা, কিন্তু মেয়েটার সঙ্গে আমি কি করে কথা বলবো? না, যে করে হোক আমাকে কথা বলতেই হবে। এই যে শুনছ, অভিমান করেছে। এই যে শোনো না বাবা, এত অভিমান, অভিমান করবেই তো। এতক্ষণ ধরে সে আমার সঙ্গে কথা বলেছে, তার কথা রাখেনি বলে আমার উপরই বড্ড অভিমান করে ফেলেছে। আর একবার গিয়ে দেখি কথা বলে কি না। কিছু বলবে? শোনো না, বলো না। তোমাকে পিছু হইতে কেন ডাক দিলাম কেন জানো? গো? জানতে কি পারি তোমার নামখানা কি? আমার নাম সোনা। সোনা? হ্যাঁ। সত্যি যেমনি তোমার নাম তেমনি তুমি দেখতে। জানো সোনা, জানো? বলো বলো। এই প্রথম আছে আমি তোমার রূপ দেখে আমি আমি জানো তোমার প্রেমে পড়েছি। সে কি বলছো তুমি? তাই মনে হয় আমাকে কিছু বলবে তুমি? আমার কি মনে হয় জানো? কি গো? কি সুন্দর জানো তোমার দুটি চোখ, তাই বুঝছি। কি সুন্দর জানো তোমার মুখখানা। তাই মনে হচ্ছে সারাটি জীবন এভাবে তোমার দিকে তাকিয়েই থাকি। ওমা তাই? ও গো তোমারি বলো। পরশে হ্যাঁ। জীবন আমার গো ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। সোনা, এসো কাছে এসো, আমি তোমাকে কাছে পেতে চাই। এসো। ওগো তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। ওগো তোমারি পরশে তুমি আছো সারাক্ষণ আমার বাড়ি, স্বপ্ন ভরা তোমার অভিমানে। তোমারই মমতায় সকল আশা যেন রাঙিয়ে দিলে। শোনা, তুমি আমাকে ভালোবাসো সত্যি সত্যি, তবে আমাকে একবার আই লাভ ইউ বলো। আই লাভ ইউ। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো, ওগো তোমারি পরশে
তোমার দিকে যত যদি তাকিয়ে থাকি আমার মনে হয় তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। ওগো তোমারই পরশে জীবন আমার গো ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো। লা 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 লা। La 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 la. শোনো, যেও না শোনা, যেও না, আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। এসো সোনা, আমি তোমাকে কাছে পেতে চাই। আমার কাছে এসো না গো। সোনা, কি বলছো তুমি? আমি তোমার কাছে যাব না? না। তবে কেন এসেছিলে প্রথম আজে? তোমার রূপ দেখে আমাকে তুমি কেন পাগল করে তুললে? দাঁড়াও যুবক, তবে সত্য আমাকে পেতে চাও তুমি, তোমাকে কিছু কর্ম করতে হবে। কি করতে হবে? রয়েছে তোমাদের গোসা মন্দির। গোসা মন্দির? এই মুহূর্তে গোসা মন্দিরে গিয়ে তুমি প্রবেশ করো। তবে আমি তোমাকে কাছে পাবো? তবুও তাও নয়। বেশ, এই মুহূর্তে তোমার কথা মতো আমি গোসা মন্দিরে প্রবেশ করলাম। বলেছিলাম না আমি একটিবার মা মা বলে আমার পুজো কর, ঘুরবো তোর মঙ্গল। যে দেখ তোর কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দর, তাকে যেন আমি বিহার নিশায় উন্মাদ করে তুলেছি। আর সে যদি আমার যুক্তি অনুসারে বিয়ে করে, নিশ্চয়ই তুই মা মা বলে আমার রাঙা চলে লুটিয়ে পড়বি, আর আমার চরণে পুজো দিয়ে এই বিশ্ব মাতারে বিয়ে সম্পূর্ণ করবি। ওরে আমার বুকের মানি, এই মাকে ছেড়ে তুই কোথায় লুকিয়ে রয়েছিস লখাই? আয় না রে বাবা, একটিবারে মায়ের বক্ষে ফিরে আয়। দেখ না তোর এখানে রাজপ্রাসাদ যেন শূন্য হয়ে পড়ে রয়েছে। ওরে লখাই, আয় বাবা, একটিবারে মায়ের বক্ষে এসে আমায় তুই মা বলে ডাক না রে। ও আমার মায়েরা, আমার আমার লখাইকে তোমরা কেউ দেখেছো বলো না? সকালবেলা লখাই আমার কাছে বিদায় নিয়ে গেছে সেই পাঠশালায়। এক এক করে যেন সকল মায়ের সন্তান মায়ের বক্ষে ফিরে গেছে গো। আর আমার লখাই এখনো যে মায়ের বক্ষে ফিরে এলো না। বলো না আমার লখাইকে তোমরা দেখেছো? বলো না গো। ওরে ওরে আমার অভিমানী পুত্র, একটি বাড়ি ফিরে আয়। কোথায় গেলি রে? ওরে আমার একবার মা বলে কোলে আয় রে।
কাঁদছো? আমি তোমায় কতদিন কতবার বার করে নিষেধ করেছি, তুমি এমনি ভাবে কাঁদবে না। ওগো বলো কেন কেঁদেছো? আর যদি কেঁদে ওই পাষাণে মাথাও ভেঙে দাও, আমার ছয়টি দাদু ভাই ফিরে এসে কখনো মা বলে ডাকবে না। কাকা বাবু, তবে অমন করে কাঁদলে যে আমাদের লক্ষিন্দরের অকল্যাণ হবে মা। কাকা বাবু, হ্যাঁ, আমার মতো হতভাগী মা আর কেউ নেই গো। কি বলছো মা? মা কেঁদো না, মা কেঁদো না, বলো না আর কত কাঁদবে বলো। জানেন কাকা বাবু, লক্ষাইকে যখন আমি আমার বক্ষ মাঝে পেয়েছিলাম, হ্যাঁ, আমি যেন ছয় সন্তান হারানোর ব্যথা বেদনা, আমি যেন সর্বস্ব দুঃখ আমি ভুলে গেছিলাম। তবে কেন কাঁদছো মা? কাকা, হ্যাঁ, আমার লক্ষাইকে যে আমি খুঁজে পাচ্ছি না কাকা বাবু। কি বলছো মা? গেল কোথায়? না না, এ হতে পারে না। ও মা একটু ধৈর্য ধরো মা। আমার মনে বলছি লক্ষিন্দর হয়তো তার বন্ধু বান্ধবের সাথে তাদের বাড়িতে গেছে মা। আমি এই মুহূর্তে চপলায় বেরিয়ে যাব। ও যেখানেই থাকুক না কেন, ওকে আমি খুঁজে নিয়ে আসবো মা, আমি তোমায় কথা দিচ্ছি। চম্পলানগর আমি দাঁড়ে দাঁড়ে তন্ন তন্ন করে লতাইকে খুঁজে বেরিয়েছি। কেউ কেউ আমার লতাইয়ের খবর দিতে পারলো না। কি বলছো মা? কি বলছো? এ হতে পারে না। তুমি একটু ধৈর্য ধরো তো মা। আমি এই মুহূর্তে ছুটে যাব। লক্ষিন্দর যেখানেই থাকুক না কেন, ওকে যে আমি ফিরিয়ে নিয়ে আসবো মা। কাকা বাবু, হ্যাঁ আজ যদি লক্ষাইকে আমি খুঁজে না পাই, হ্যাঁ, আমি আর বেঁচে থাকবো না। না মা, না। ওই গঙ্গায় গিয়ে আমার এই প্রাণীখান আমি বিসর্জন করে দেব। না, না মা, না। আমি কার আশায় বেঁচে থাকবো কাকা? বেশ মা, আমি এই মুহূর্তে ছুটে যাচ্ছি। প্রত্যেককেই জিজ্ঞাসা করবো, গো তোমরা কেউ আমাদের লক্ষিন্দরকে দেখেছো? তুমি একটু ধৈর্য ধরো মা, আমি যাবো আর এই লক্ষিন্দরকে আমি খুঁজে নিয়ে আসবো মা, আমি তোমায় কথা দিচ্ছি। লক্ষিন্দর, লক্ষিন্দর। ওরে লখাই, তুই না আমায় বলেছিলি মা, তুমি আমার জন্য সুন্দর করে বাটি ভরা দুগ্ধ সজ্জিত করে রেখো। পাঠশালা থেকে ফিরে এসে তোমার হস্তের এই দুগ্ধ আমি পান করব। ওরে দেখ না, আমি তার জন্য কত সুন্দর করে বাটি ভরা দুগ্ধ সজ্জিত করে রেখেছিল। একটিবারে ফিরে যাওয়াই মা বলে ওরে রইল পড়ে আমার দুধ মাখা আমার লখাই বুঝি না রে বিধি রইল পড়ে দুধ মাখা লখায় বুঝি
গো